নমস্কার। আমার আজকের গল্প অষ্টমী পুজো। লেখাটি সম্পূর্ণ কাল্পনিক। পাঠ করছি আজকের গল্প। শরতের আকাশ, চারিদিক পুজো পুজো ভাব। ছেলে মেয়েদের পুজোর আলোচনা তুঙ্গে। কবে কোন জামাটি পরবে। প্যান্ডেলে প্যান্ডেলে কাপড় লাগানো হয়েছে। পুজোর প্যান্ডেলকে সাজাবার নানাবিধ কারুকার্য চলছে। মনোরমা দেবীর বাড়ির বড় গিন্নি। তিনি তার সব কিছু কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে রাখেন। সংসারের সমস্ত হিসেব নিকেশ তাকেই রাখতে হয়। তাই মনোরমা দেবীর সেদিকেই নজর, অন্যদিকে তার নজর কম। সে সমস্ত দায়িত্ব দিয়েছে ছোট গিন্নির ওপর। ছোট গিন্নি বৃষ্টি আধুনিক মনোভাবা সম্পূর্ণ, সুতরাং সবাই ছোট গিন্নির সাথে বাজার করতে কোনো অসুবিধা বোধ করেন না। পিথা দেবরাজ বড় গিন্নিকে বলল, মা, আমরা ছোট মার সাথেই বাজারে যাব। বৃষ্টির তাতে কোনো আপত্তি নেই। বৃষ্টি বলল, আমার কোনো আপত্তি নেই, তবে কেশব তো যাবে আমাদের সাথে। সবাই বলল, হ্যাঁ যাবে, যাবি বই কি, যাবি তো। দেবেশ চক্রবর্তী ও অনিকেশ চক্রবর্তী তখন চাঁদপুরের বাসিন্দা। তারা তখন এই দেশে চলে এসেছেন। তখন কেশবকে তারা সঙ্গে করে নিয়ে এসেছেন। কেশবের পরিচয় হলো, চাঁদপুরে তারা যে গ্রামে থাকতো সেখানে কেশব এর জন্ম হয়। কিন্তু জন্মের কিছুদিনের মধ্যে কেশবের মা রাজিয়া কলেরায় মারা যায়। তখন দেবেশবাবু কেশবকে নিয়ে চলে আসেন এবং তার নাম রাখা হয় কেশব। দেবেশবাবু তার সন্তান ও কেশবের মধ্যে কোনো পার্থক্য করেননি। অসুবিধা হলো এক জায়গায়, সেটা হলো কেশবকে কোনো পুজোর কাজে আনা যাবে না। এখানেই বড় গিন্নির কড়া নজর। সবাই বুঝিয়েও তাকে এখান থেকে নড়াতে পারছে না। কেশবও বুঝতে পারে না এই ঘটনার কারণ। চক্রবর্তী বাড়ির দুর্গাপূজা বলে কথা, সবাই ব্যস্ত, কেশবও ব্যস্ত, তবে অন্য কাজে। আত্মীয়রা সবাই বাড়ি ভর্তি। বড় পিসিমাও এসেছেন। সে এসেই কড়া নজর রাখছেন কেশবের ওপরে এবং অন্য কাজে তাকে ব্যস্ত করে দিচ্ছেন। বাড়ির ছোটরা কিছুই জানে না, এসব দিকে তাদের খেয়ালও নেই। ঠাকুর দালানে ঠাকুর উঠবে, বাজছে সানাই, বাজছে ঢোল, বাজছে ঢাক, আনন্দ করছে সবাই। বড় পিসিমা খুবই বুদ্ধিমত্তার সাথে কেশবকে বাইরের কাজে ব্যস্ত করে রাখছে। মহানন্দে সপ্তমী পুজো কাটলো। এবার ভোর হলেই অষ্টমী। অনিকেতবাবু ও বৃষ্টি আলোচনা করলো, এভাবে চলতে পারে না। এবার পিসিমা ও বড় গিন্নিকে বোঝাতে হবে, কেশব আমাদের বাড়িরই ছেলে, ওর মায়ের পরিচয় ওকে আমরা জানাইনি। বড় হয়েছে চক্রবর্তী বাড়ির সন্তান হিসাবে, তাই এবার থেকে পুজোর সব কাজে অংশগ্রহণ করাতে হবে ওকে। পিসিমা নাচল বন্ধা, না, সেটি হবে না। কেশব যখন সব বুঝতে পারলো, সে ভাবলো, না, আমি এবারে পুজো বাধা হব না, আমি চলে যাব, একদম চলে যাব। এইভাবে সে সপ্তমী রাতে বাড়ি থেকে বের হয়ে গেল। অনেক খোঁজ খবর করে তাকে পাওয়া যাচ্ছে না। সবাই মন খারাপ করে বসে আছে। তারপরে সবাই মিলে বের হলো কেশবকে খুঁজতে। অনেক রাতে দেখা গেল কেশব একটি মন্দিরের সিঁড়ির নিচে বসে আছে। পুরোহিত তাকে বসাচ্ছে, বাড়ি ফিরে যা বাবা, তুই বাড়ি ফিরে যা। বড় গিন্নি দৌড়ে এসে কেশবকে জড়িয়ে ধরল এবং বলল, তুই আমার ছেলে, তোর কোনো পরিচয় আমি জানি না। বাড়ি ফিরে চল বাবা, বাড়ি ফিরে চল, কাল অষ্টমী পুজো, তুই ছাড়া কিছুই হবে না। সবাই কেশবকে বাড়ি ফিরিয়ে আনলো। পিসিমাও চোখের জল মুছছে। দেবেশবাবু বলে উঠল, কেশব চক্রবর্তী দেবেশ চক্রবর্তীর ছেলে, ও আর কোনো পরিচয় আমি জানি না। চক্রবর্তী বাড়ির ঠাকুর দালানে কেশবের অবাধ প্রবেশ শুরু হলো। পিসিমা সব বাধা নিষেধ তুলে নিলেন নির্দ্বিধায় এবং কেশবকে বলল, তুই আজ থেকে পুজোর সমস্ত কাজে অংশগ্রহণ করবি।